আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছেন আপনারা? আল্লাহর রহমতে আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আজকে আপনাদের জন্য আবার একটি রেসিপি নিয়ে এলাম। আমার আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ এবং শসা দিয়ে ঝোল রান্না রেসিপি। এই শসা দিয়ে তরকারি রান্নাটা কিন্তু খুব হেলদি একটা রান্না। এই যাদের গ্যাসের সমস্যা আসে তাদের জন্য কিন্তু আরও ভালো। তো আমি এখানে নিয়েছি এই রান্নাটার জন্য চিংড়ি মাছ আর 2টা পেঁয়াজ আর একটি বড় সাইজের শসা। এই শসা আর চিংড়ি মাছ পেঁয়াজগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে নিব। তারপর চুলাতে একটি প্যান বসিয়ে এই পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে আসলে তারপর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব একটু তেজপাতা দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নিব। হালকা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব এই আদা রসুন বাটা, মানে 1 চা চামচ দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটু হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, কারণ ছিটকে গায়ে আসবে এই জন্য। এই দেখতেই পাচ্ছেন কেমন করে ছিটকে আসতেছে গায়ে। তারপর আমি এখানে এই দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো এই মরিচ গুঁড়া, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া। তারপর একটু পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। এইভাবে একটু অনবরত নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে তারপর আমি দিয়ে দিব এই চিংড়ি মাছগুলা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে তারপর এখানে একটু পানি দিয়ে মশলাটা আবারও খুব ভালোভাবে কষিয়ে নিব। আমি কিন্তু এখানে আগে লবণ দিইনি, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে কষানো হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিব শসাগুলার বিচি আমি ছাড়িয়ে নিয়েছি। বিচিগুলো অনেক বড় বড় শক্ত ছিল, এই জন্য বিচি আমি ফেলে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে কষিয়ে নিব। ফিরে এলাম কিছুক্ষণ পর, দেখুন কতটা সুন্দর কষানো হয়ে গেছে। আমি কিন্তু এখানে আগেই একটু পানি দিয়েছিলাম, কারণ শসাটা অনেক শক্ত, এখান থেকে পানি উঠবে না, তাই আমি একটু পানি দিয়েছি যেন পোড়ান লেগে না যায়। কষানোর জন্য কতটুকু পানি লাগবে ওই পানিটুকু কিন্তু আপনাদেরকে আমি দেখাইনি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে কষিয়ে নেবেন। তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি, আমি এখানে গরম পানিটা দিয়েছি। তারপর 4-5টা কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আমার আজকের এই শসা চিংড়ি ঝোল রান্নার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাসায় আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে, আর আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশেই থাকবেন, যেন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। রান্নাটা হয়ে গেছে, এখন একটু অনবরত নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। বিসমিল্লাহ। আসলে খুব হেলদি একটা খাবার। তো আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।